ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহু। সূরা আম্বিয়া আয়াত 83-84। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন। উনি একজন বাদশাহ ছিলেন। সার্বক্ষণিক আল্লাহর জিকির আজকারে মশগুল থাকতেন। একদিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করতেছিলেন আসমানের উপরে। হঠাৎ করে শয়তান আসমানের মধ্যে উঁকি দিয়ে সেই প্রশংসা শুনে ফেলেছিল। শয়তান বলল, আল্লাহ, এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো অভাব নাই, উনি বাদশাহ মানুষ, উনার কোনো খাদ্যের অভাব নাই, চিকিৎসার অভাব নাই, এই কারণে উনি সার্বক্ষণিক আপনার জিকির করে। কিন্তু তাকে যদি বিপদে ফেলা হয় তাহলে আপনার জিকির করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খবরদার, জেনে রাখো, আমার যেই বান্দা আমার শুকুর গুজার বান্দা, যেই বান্দা আমার খালেস বান্দা, এই বান্দা সুখে থাকলেও জিকির করে কার? আবার দুঃখে থাকলেও জিকির করে কার? আমার এই বান্দাকে যদি আমি দুঃখে ফেলি তারপর আমার জিকির ভুলবে না। শয়তান বলল, তাহলে পরীক্ষা করা শুরু হয়ে যাক। হঠাৎ করে ছাদ ভেঙে দিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 40 জন সন্তান মেরে ফেলা হলো। ওনার কাছে খবর আসলো, উনি বললেন আলহামদুলিল্লাহ। এরপরে সমস্ত ফসলগুলো জ্বালিয়ে দিল। ওনার কাছে খবর আসলো, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আলহামদুলিল্লাহ। আবার সংবাদ আসলো, ওনার আস্থা বলে যতগুলো ঘোড়া, যতগুলো হাতি, যতগুলো পশু পাখি সব মরে গেছে। ওনার কাছে যখন খবর আসলো উনি বললেন আলহামদুলিল্লাহ। উনি জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উনি আল্লাহর জিকির করতেছেন। এখন শয়তান বলল, হায় হায়, এত কিছু ধ্বংস করার পরেও আল্লাহর জিকির বন্ধ হয় না। এখন সিংহাসন চ্যুত করতে হবে। এবার কি করলো? এখন শয়তান চিন্তা করলো, ওনাকে তো সবাই ভালোবাসে, সিংহাসন চ্যুত কে করবে? এখন দেহের মধ্যে একটা পচন রোগ, একটা বসন্ত রোগ সৃষ্টি করে দিল। এই বসন্ত রোগের গন্ধে, এই দেহের মধ্যে পচন রোগের গন্ধে ওনার 4টা স্ত্রীর মধ্যে 3টা স্ত্রী চলে গেল। এরপরে আর একমাত্র স্ত্রী রহিমা রইল। এবার যখন শুধু রহিমা ছাড়া সব স্ত্রী চলে গেল, এবার ওনার দেহের পচন গন্ধে পুরা সিংহাসনের রাজপ্রাসাদের মানুষগুলো অতিষ্ঠ হয়ে গেল। ওনারা বলল, হে রহিমা, তোমার স্বামীকে নিয়ে চলে যাও, আমরা আর ওনার দেহের দুর্গন্ধ সহ্য করতে পারতেছি না। এবার রহিমা এই স্বামীকে, হযরত আইয়ুব আলাইহিস সালামকে কাঁধে করে চলে গেল নির্জন নিরালায় একটা জঙ্গলে চলে গেলেন। আর লোকালয়ে এসে, গ্রামগঞ্জে এসে কাজকর্ম করে, মানুষের ঘরে জিয়ের কাজ করে কিছু খাদ্য নিয়ে আইয়ুব আলাইহিস সালামকে খাওয়ান। আর আইয়ুব আলাইহিস সালাম জিকির করে কার? আল্লাহর জিকির করতেছেন। এখন শয়তান চিন্তা করলো যে জিকির তো বন্ধ হয় না, এখন রহিমাকে পৃথক করতে হবে। এবার শয়তান দরবেশের বেশ ধারণ করে চলে গেল গ্রামে। যাইয়া গ্রামবাসীকে বুঝাইলো, এই রহিমা নামক মহিলাটি খুব খারাপ, এ দুশ্চরিত্রা, এ চোর, একে তোমরা কাজে রাখিও না। কেউ কাজে রাখলো না। অবশেষে বিকালবেলা যখন রহিমা শূন্য হস্তে দাঁড়িয়ে আছে, তখন শয়তান আবার দরবেশের বেশ ধারণ করে রহিমার কাছে আসি বলল, রহিমা, তোমার স্বামী তো নবী মানুষ, ওনাকে আছে কি খাওয়াইবা? রহিমা বলল, আমার কাছে কোনো খাদ্য নাই, আজকে আমি কোনো কাজ পাই নাই। এখন শয়তান বলল যে আমার কাছে কিছু খাবার আছে, এই খাবারগুলো নিয়ে তোমার স্বামীকে খাওয়াইতে পারো, তবে শর্ত হলো তোমার যে লম্বা লম্বা চুল আছে, চুলগুলো আমাকে দিতে হবে, এগুলো কেটে দিতে হবে। সাথে সাথে রহিমা কেঁদে দিল। হায় হায়। শয়তান বলল, তুমি কাঁদলে কেন? তখন রহিমা বলল, আমার
আমার স্বামী বসন্ত রোগে আক্রান্ত, আমার স্বামীর জন্য আমি গরম পানি করে সেই গরম পানির মধ্যে আমার চুলগুলো ভিজাইয়া ভিজাইয়া আমার স্বামীর দেহের সেই বসন্ত রোগগুলো আমি পরিষ্কার করি। সুবহানাল্লাহ। শয়তান বলল, তাহলে তো আমি দিবই না, তুমি যদি আমাকে চুল না দাও আমি তোমাকে খাদ্য দেব না। এখন রহিমা চিন্তা করলো, আমার স্বামী তো আজকে অভুক্ত থাকবে, এবার চুলগুলা দিয়ে দিল, দিয়া খাদ্য নিল। শয়তান ছো করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলল, হে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি একজন নবী মানুষ আর তোমার স্ত্রী দুশ্চরিত্রা, সে চোর, সে চুরি করেছে, চুরিতে ধরা খাইয়া গ্রামবাসী তার চুলগুলা কেটে দিয়েছে। এখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কসম খেয়েছেন যে আমার স্ত্রীর যদি চুল কাটা থাকে তাহলে আমি তার হাতের কোনো খাবার খাবো না, তার সাথে কথা বলবো না। যখন রহিমা খাদ্য নিয়ে গেল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তোমার ঘুমটা সরাও। ঘুমটা সরানোর পরে যখন দেখলো যে চুল কাটা, তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কথাও বলে না, খাদ্যও খায় না। রহিমা অনতি দূরে গিয়ে আল্লাহর কাছে রোনাজারি করতেছে, আল্লাহ আমার কি দোষ, আমি তো কোনো অন্যায় করি নাই, কিন্তু আজকে আমার স্বামী আমার সাথে কথাও বলে না, আমার খাদ্যও খায় না। কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক সেই মুহূর্তেও জিকির করতেছে কার? আল্লাহর জিকির করতেছে। এখন শয়তান চিন্তা করলো, রহিমাকে দূরে সরাই দিলাম, এরপরও জিকির বন্ধ হয় না। এবার শয়তান চিন্তা করলো, যেই জিহ্বা দিয়ে জিকির করে সেই জিহ্বাটা আক্রান্ত করতে হবে। এবার ওই জিহ্বার মধ্যে যখন বসন্ত রোগ ধরাই দিয়া পোকা ক্রীড়া সৃষ্টি করে দিল, সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দু চোখের পানি ছেড়ে তিনি কি বলেছেন শুনেন, সূরা আম্বিয়া আয়াত 83-84। তখন তিনি বললেন, ওয়াইয়ুবা ইজনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আল্লাহ, এতক্ষণ পর্যন্ত এই জিহ্বা দিয়ে আপনার জিকির করেছি, কিন্তু এই জিহ্বাটা আক্রান্ত হয়ে গেছে, এখন আমি আপনার জিকির কিভাবে করব? আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমি তো আক্রান্ত হয়ে গেলাম, আমি একটু অসুস্থ হয়ে গেলাম, আমাকে ক্ষতি স্পর্শ করেছে, আর আপনি তো হলেন মহান রহমান রহিম, আপনি করুণার আধার। টেকনিক করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথাটা বললেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাস্তাজাবনা লাহুম ফাকাশাফনা মা বিহি মিন দুররিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাস্তাজাবনা লাহু, আমি সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকে সাড়া দিলাম। সুবহানাল্লাহ। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, শুধু সাড়া দিছি তাই নয়, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত বডির মধ্যে যতগুলো বিমার ছিল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মধ্যে যতগুলো অসুস্থতা ছিল, সবগুলো বিমার, সবগুলো অসুস্থতা দূর করে আইয়ুব আলাইহিস সালামকে 100% সুস্থ করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া আতাইনাহু আহলাহু, ওনার যতগুলো সন্তান মারা গিয়েছে সবগুলো সন্তান আমি আল্লাহ ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওনার যতগুলো স্ত্রী চলে গেছে সেগুলোও আবার চলে এসেছে। শুধু তাই নয়, ওয়ামিসলাহুম মাহু, আর ওনার যতগুলো সম্পদ নষ্ট হয়েছে এই সম্পদগুলো দ্বিগুণ আকারে আমি আল্লাহ ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর যেদিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন পরে, অসুস্থ থাকার পরে দীর্ঘদিন পরে যেদিন সুস্থ হয়েছিলেন, ওই দিনটা ছিল আশুরার দিবস, মুহররমের 10 তারিখ।